নমস্কার, শুরু করতে চলেছি আজকের বেঙ্গল টিভি নিউজ এক্সপ্রেস। বেঙ্গল টিভি নিউজ এক্সপ্রেসে আপনাদের সাথে আমি অর্চিতা। খড়দাহ গাজরমাঠ এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি দুষ্কৃতীদের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উত্তর চব্বিশ পরগনার খড়দাহ এলাকার রহরা থানার অন্তর্গত খড়দাহ 56 নম্বর বাসস্ট্যান্ডের কাছে গাজরমাঠ এলাকায় ঘটনাটি ঘটে। প্রসঙ্গত, ওই স্থানে একটি নির্মীয়মান তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের পাশে বসে থাকা তৃণমূল কংগ্রেস কর্মীদের লক্ষ্য করেই বোমা ছোড়া হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জানা যায়, এই দিন বাইকে করে আসা দুষ্কৃতীরা বোমাটি তৃণমূল কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে ছুড়ে বাইক নিয়ে চম্পট দেয়। খুব কাছে এসে পড়লেও বোমাটি না ফাটায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান উপস্থিত তৃণমূল কর্মীরা। ঘটনাটির খবর দেওয়া হয় স্থানীয় রহরা থানায়। এরপর পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় স্থানীয় এক তৃণমূল কর্মী অভিযোগ করেন, এলাকায় বেশ কিছু অসামাজিক কাজ হতে সেগুলি বন্ধ করার জন্য এলাকায় একটি তৃণমূল কার্যালয় তৈরি করা হচ্ছিল। সেই কারণেই দুষ্কৃতীরা এমন হামলা চালিয়েছে। এই ঘটনা নিয়ে রহরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই প্রায় প্রত্যেক দিন ঘটে চলেছে এমন অসামাজিক কাজ। তবে প্রতিনিয়ত এইরূপ ঘটে যাওয়া ঘটনাগুলির কারণ কি? নির্বাচনকে সামনে রেখেই এই ঘটনা ঘটছে, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? জি বাপির রিপোর্ট, বেঙ্গল টিভি। নির্বাচনের উত্তপ্ত আবহাওয়ায় মেজাজ হারাতে দেখা গেল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। যথারীতি সাংবাদিকদের উপেক্ষা করলেন তিনি। মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে বারাসাত ও ব্যারাকপুরের নেতৃত্বদের নিয়ে বৈঠক সারলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেইখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে কিছুটা বিরক্তি প্রকাশ করলেন মন্ত্রী। রীতিমতো সাংবাদিকদের মাইক অর্থাৎ বুমগুলি ঠেলে সরিয়ে দিয়ে চলে যান তিনি। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক। কখনো ব্যারাকপুরের বিধায়কের সাথে বন্ধুত্ব রক্ষা, আবার কখনো বিরোধী দলকে ব্যঙ্গাত্মক কটাক্ষে। তবে এইবার খোদ সাংবাদিকদের উপেক্ষা করায় একবার ফের সংবাদ শিরোনামে উঠে এলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেও বেশ কিছু সাংবাদিকদের প্রশ্নে বিরক্তি দেখিয়ে সেইগুলো এড়িয়ে যান তিনি। পাশাপাশি এই দিনের বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বারাসাত ব্যারাকপুরের যেসব পৌরসভাগুলি ইতিমধ্যেই ভেঙে গেছে তাদেরকে নিয়ে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিধায়কদের নিয়ে এই বৈঠক চলেছে। মন্ত্রী জানান, দুয়ারে দুয়ারে সরকার চরম হিট করেছে রাজ্যে, মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে স্বাস্থ্যসাথী কার্ডের কথা উল্লেখ করে তিনি। আরও জানান, তৃণমূল যখন নতুন করে পৌরসভা গঠন করবে তখন মাসে 5 দিন করে মানুষের দুয়ারে সরকার পৌঁছবে। রেশন কার্ড সবাই পেয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, রেশন কার্ড এখন সংশোধন করা হচ্ছে। তবে এই সব প্রশ্নের মাঝেই সাংবাদিকদের মন্ত্রীকে করা কিছু অপছন্দের প্রশ্ন এড়িয়ে গিয়ে রীতিমতো বুম সরিয়ে চলে যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আমাকে তো তথ্য নিতে হবে। আমি কোনো মিডিয়ার ওপর ভিত্তি করে তো আমি পলিটিক্সটা করি না। ঠিক, আমার রাজনীতিটা হচ্ছে যে আমার কাছে আমার লোকেরা খবর দেবে, খবর দিলে আমি আপনাকে ফোন করে ধরে আপনাদের রিয়াকশন দিয়ে দেবো। মুখ্যমন্ত্রীকে কি এখন বিজেপির মাঠে গিয়ে সভা করতে হচ্ছে? মৌসুমী দেওয়ানজির রিপোর্ট, বেঙ্গল টিভি। বুধবার ধূপগুড়িতে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ডাকে অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ অভিযান। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ডাকে বুধবার একটি জনমিছিলের আয়োজন করা হয় জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। ডিসেম্বরের 7 তারিখে জলপাইগুড়িতে উত্তরবঙ্গকে বঞ্চনার প্রতিবাদে একটি বিরাট জনমিছিলের আয়োজন করা হয়েছে, যার নাম উত্তর কন্যা অভিযান। আর সেই মিছিলের সমর্থনেই বুধবার এই জনমিছিলের আয়োজন করা হয়েছিল। জানা গিয়েছে, একেবারে 8ই অক্টোবর নবান্ন অভিযানের কায়দায় শিলিগুড়িতে উত্তরবঙ্গের প্রশাসনিক দফতর ঘেরাও করে কৌশল করেছে গেরুয়া শিবির। গত লোকসভা ভোটের নিরিখে উত্তরবঙ্গে বিজেপি শক্তি অনেকটাই বেড়েছে, কিন্তু সাম্প্রতিককালে তৃণমূল শীর্ষ নেতৃত্বের একাংশ উত্তরবঙ্গের মাটি কামড়ে পড়ে থেকে ক্ষয়ক্ষতি অনেকটাই মেরামত করে ফেলেছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অভিমত। সেটাই এখন গেরুয়া শিবিরের কাছে চিন্তার বিষয়। এমনিতেই বিমল গুরুং বিজেপির সঙ্গ ত্যাগ করার পর দার্জিলিং পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে। এই অবস্থায় পাহাড়ের বিজেপি কর্মীদের উত্তরকন্যা অভিযানে সামিল করার ওপর দল জোর দিচ্ছে। বস্তুত 7ই ডিসেম্বর যে উত্তরকন্যা অভিযান আয়োজন করা হয়েছে, সেই উপলক্ষে বিরাট প্রস্তুতি ঘিরে বুধবার মহামিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য যুব মোর্চা সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা মহাশয়। মৌসুমী দেওয়ানজির রিপোর্ট, বেঙ্গল টিভি। আজ ভোরে এগরা শহরে হঠাৎ বিধ্বংসী আগুন লেগে পুড়ে যায় 10টি বাড়ি। ঘটনায় অসহায় প্রায় 35টি পরিবার।
ঘটনায় দমকলের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে প্রায় সবকিছুই ভস্মীভূত হয়ে গেছে। এই পরিস্থিতিতে গৃহহীন অসহায় মানুষগুলোকে আপাতত স্থানীয় একটি ক্লাবঘর এবং 8 নম্বর ওয়ার্ডের একটি প্রাইমারি স্কুলে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পরিবারগুলোর জন্য যাতে দুবেলা খাবার ব্যবস্থা করা যায় এবং পোশাক ও অন্যান্য সামগ্রী দ্রুত যোগান দেওয়া যায় তার চেষ্টা চলছে। বিষয়টি প্রশাসনের সব স্তরেও জানানো হয়েছে বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে অঞ্জন মাইতির রিপোর্ট, বেঙ্গল টিভি। দীর্ঘ 8 মাস পর আবার স্বাভাবিক ছন্দে ফিরল জলপাইগুড়ির জেলা দায়রা আদালত। করোনা আবহে দীর্ঘ 8 মাস পর আবার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে জলপাইগুড়ি জেলা দায়রা আদালত। জানা গেছে আগামী 7ই ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে কাজকর্ম স্বাভাবিক হবে। বুধবার জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সাংবাদিক বৈঠক করে একথাই জানান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার। যে দীর্ঘ 9 মাসে আমাদের আইনজীবীরা কোর্টকে যেমন সহযোগিতা করেছে, আমরাও সহযোগিতা করেছি, কিন্তু বর্তমানে যে সিচুয়েশন তাতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে 7 তারিখ থেকে খুলে দেওয়া হবে, তাই এই কোভিড সিচুয়েশনে আমরাও ঠিক করেছি যে কোভিড সিচুয়েশনের সমস্ত প্রোটোকল মেনে ঘর স্যানিটাইজ করে এবং যারা লিটিগেন্টরা আসবে তাদের যাতে এই করোনার পরিস্থিতির মধ্যে না পড়তে হয় তার জন্য কোর্টের সামনে বেরিয়াল দিয়ে ওখানে স্যানিটাইজের ব্যবস্থা করে আমরা আদালত পুরোপুরি খুলে দিচ্ছি। মৌসুমী দেওয়ানজি রিপোর্ট, বেঙ্গল টিভি। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। স্বাস্থ্যই সম্পদ। আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্সরে, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। সাংবাদিকতা ও অ্যাঙ্কারিং করতে আগ্রহীরা হাতে কলমে শিক্ষা নিতে আজই যোগাযোগ করুন বেঙ্গল টিভির অফিসে। আমাদের ফোন নাম্বার 9830782600। বেঙ্গল টিভি নিউজ এক্সপ্রেস এখন এই পর্যন্তই। বিস্তারিত খবর দেখার জন্য চোখ রাখুন বেঙ্গল টিভি নিউজে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।